Hey everyone, welcome back to my channel. I hope you all are safe and doing great. Thumbnail আর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো আমি আজকে কি মেকআপ লুক ক্রিয়েট করেছি। তো হ্যাঁ, আমি আজকে ওম শান্তি ওম থেকে দীপিকা পাডুকোনের এই শান্তিপ্রিয়া মেকআপ লুকটা ক্রিয়েট করার চেষ্টা করেছি। বেসিক্যালি এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি অনেকটাই এক্সাইটেড ছিলাম, তো ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করা যায়। চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্টে আমি এখানে অ্যাপ্লাই করছি একটা হাইলাইটিং প্রাইমার। আর এই হাইলাইটিং প্রাইমারটা আমি অ্যাপ্লাই করছি আমার ফেসটা যাতে একটা ন্যাচারালি গ্লোয়িং দেখায়, তাই জন্য অ্যাফোর্ডেবলের মধ্যে এই প্রাইমারটা তো খুবই ভালো একটা প্রাইমার। তোমরা যারা হাইলাইটিং প্রাইমার কিনবে ভাবছো তারা এই সুইস বিউটির হাইলাইটিং প্রাইমারটা একবার ট্রাই করে দেখতে পারো। এই প্রাইমারটায় আমার শেড হলো 02 গোল্ডেন টিন্ট। হাইলাইটারটা অ্যাপ্লাই করবার পরে আমি আমার ফেসটাকে কালার কারেক্ট করে নেব। আর এখানে আমি একটা অরেঞ্জ কালারের কালার কারেক্টার ইউজ করছি আর খুবই অল্প পরিমাণে প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি আমি এখানে। তোমরাও কোনো অরেঞ্জ কালারের কালার কারেক্টার অ্যাপ্লাই করলে সেটাকে খুবই অল্প পরিমাণে অ্যাপ্লাই করার চেষ্টা করো, নয়তো ওইটাকে হাইড করার জন্য তোমাকে বেশি বেশি করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হতে পারে। এরপর আমি এখানে অ্যাপ্লাই করছি একটা ফাউন্ডেশন, আর এখানে আমি অ্যাপ্লাই করছি মেবেলিনের ফিটমি ফাউন্ডেশন। আর এটাই আমার শেড হলো 230 ন্যাচারাল বাফ। এই ফাউন্ডেশনটা আমার ফেভারিট একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা খুব সহজেই ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় আর এটার কভারেজটাও অনেক ভালো দেয়। আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করবার সময় তোমরা অবশ্যই ইয়ার্সে আর নেকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে একদম ভুলে যেও না। এরপর আমি এখানে অ্যাপ্লাই করবো একটা কনসিলার, আর এখানে আমি মার্সের কনসিলারটা অ্যাপ্লাই করছি। আমি আমার ফেসের বাস হাইস্ট পয়েন্টসে অ্যাপ্লাই করছি কনসিলারটাকে খুবই অল্প পরিমাণে। এই কনসিলারটা আমার স্কিন টোনের থেকে এক সেট লাইট একটা কনসিলার, তো তাই জন্য আমি এটাকে আমার ফেসের হাইস্ট পয়েন্টসে অ্যাপ্লাই করেছি জাস্ট টু হাইলাইট মাই ফেস। এরপর আমি এখানে অ্যাপ্লাই করবো একটা ক্রিম ব্লাশ, আর এটা ইনসাইড কসমেটিক্সের একটা ক্রিম ব্লাশ। আন্ডার 100-এর মধ্যে এই ক্রিম ব্লাশটার পিগমেন্টেশনটা অনেক ভালো, তোমরা চাইলে এটা একবার ট্রাই করে দেখতে পারো। আমি সমস্ত প্রোডাক্টের শেড সহ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা যারা চাইছো তো তাহলে আমার একবার ডিসক্রিপশন বক্সটা তোমরা চেক করে নিও। সমস্ত ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করবার পরে আমি এই ল্যাকমের লুজ পাউডারটার সাহায্যে আমি আমার পুরো ফেসটাকে ভালো করে সেট করে নেব। বিশেষ করে যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেখানে ভালো করে সেট করে নেব যাতে ক্রিজিং না চলে আসে। এরপর আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব। তার জন্য আমি এখানে এই ব্লু হেভেনের ডার্ক ব্রাউন কালারের আইব্রো পেন্সিলটা ইউজ করছি। ফার্স্টে আমি আমার আইব্রোর উপরে আর নিচে একটা লাইন ড্র করে নেব, দেন স্লাইটলি আমার জাস্ট আইব্রোর গ্যাপগুলোকে ফিল করে নিয়েছি। লাস্টে আমি আইব্রো জেলটার সাহায্যে আমি আমার আইব্রোটাকে সেট করে নেব। এরপর আমি আমার আই মেকআপ করে নেব। তার জন্য একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি আমার পুরো আইলিডে আর ক্রিজ লাইনে ভালো করে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিয়েছি ওই শেডটাকে। দেন আমি ওই সেম শেডটা আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করেছি। দেন আমি এই গোল্ডেন শিমরি শেডটাকে নিয়ে আমার ইনার কর্নার থেকে মিডিল অফ দ্য আইলিড পর্যন্ত আমার ফিঙ্গারের সাহায্যে ভালো করে ওই শেডটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা দেখবে দীপিকা পাডুকোন এখানে একটু বেশি উইংড আইলাইনার পরেছিল, তো আমিও সেরমভাবেই পরার চেষ্টা করেছি এখানে। আইলাইনারটা অ্যাপ্লাই করবার পরে আমি আমার আইল্যাশগুলোকে কার্ল করে নেবো একটা আইল্যাশ কার্লারের সাহায্যে। তারপর আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করেছি, আর এখানে আমি ইউজ করছি মার্সের ফ্যাবুলাস ভলিউমিনাইজিং মাস্কারা। এই মাস্কারাটা অ্যাফোর্ডেবল মধ্যে খুবই ভালো। আমি এই মাস্কারাটা নিয়ে আমার আপার এবং লোয়ার আইল্যাশেসে 2 to 3 কোর্স ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি এখানে সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটার সাহায্যে আমি আমার ফেসটাকে ভালো করে সেট করে নেবো যাতে আমার মেকআপটা আরও অনেক লং লাস্টিং হয়। সেটিং স্প্রে অ্যাপ্লাই করবার পরে তোমরা কিছুক্ষণ ওয়েট করবে যাতে সেটিং স্প্রেটা পুরোপুরি তোমার স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, তারপরেই তোমরা কোনো প্রোডাক্ট ইউজ করো এখানে। এরপর আমি অ্যাপ্লাই করবো একটা পাউডার ব্লাশ। যেহেতু আমি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম সেটার পিগমেন্টেশনটা ওই লুজ পাউডার ইউজ করার পর একটু হালকা হয়ে যাওয়ার কারণে আমি এখানে ব্লাশের পিগমেন্টেশনটা বাড়ানোর জন্য এখানে একটা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করেছি। এরপর আমি অ্যাপ্লাই করবো এখানে একটা হাইলাইটার। ফার্স্টে আমি একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে হাইলাইটারটা অ্যাপ্লাই করে ফেলেছিলাম, তো তাই জন্য স্কিনটা একটু কালো কালো হয়ে গেছিলো এখানে। এরপর আমি একটা ঠিকঠাক ব্রাশের সাহায্যে হাইলাইটারটা অ্যাপ্লাই করেছিলাম। আর তোমরা জাস্ট দেখো এই হাইলাইটারের পিগমেন্টেশনটা খুব ভালো। আর আমার তো মার্স
মার্সের মেকআপ প্রোডাক্ট অনেক ভালো লাগে, তো এই হাইলাইটারটা ওয়ান অফ মাই ফেভারিট একটা প্রোডাক্ট। এরপর আমি এখানে একটা ছোট ব্রাশের সাহায্যে আমার ইনার কর্নার আর ব্রাউনটাকেও হালকা হাইলাইট করে নিয়েছি। এরপর আমি এখানে 2-3টে লিপস্টিক অ্যাপ্লাই করে একটা ন্যাচারাল লিপস টাইপের লিপসেট ক্রিয়েট করার চেষ্টা করছি। তো ফার্স্টে আমি পিঙ্ক কালারের লিপস্টিকটা আমার পুরো লিপসে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি এখানে এই অরেঞ্জ কালারের লিপস্টিকের শেডটা নিয়ে আমার লিপসের বাস মিডিলে অ্যাপ্লাই করেছি এই শেডটা। তারপর আমি এখানে একটা পিঙ্ক কালারের লিপ লাইনারের সাহায্যে আমি আমার লিপটাকে ড্র করে নিয়েছিলাম। লিপটাকে ড্র করার পরে আমার লিপসটা আরও অনেকটা সুন্দর লাগছিল দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর সবার শেষে আমি এখানে একটা লিপ গ্লস অ্যাপ্লাই করেছিলাম। দীপিকা পাডুকোনের লিপসটাও একটু গ্লসি দেখাচ্ছিল, তো তাই জন্য আমি এখানে একটা লিপ গ্লস অ্যাড করলাম। সো মাই মেকআপ ওয়াজ ডান। আমার তো এই মেকআপ লুকটা ক্রিয়েট করে অনেক ভালো লেগেছে, আর আমি এটা যতটা সম্ভব পারফেক্ট করার চেষ্টা করেছি। দেন আমাকে হেয়ার স্টাইল, জুয়েলারি আর আউটফিটটা পরার পর ঠিক এরকম লাগছিল দেখতে। তোমরা আমায় কমেন্ট করে জানিও আমায় ঠিক কেমন লাগছে দেখতে। আমি খুবই স্টেপ বাই স্টেপ মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখানোর চেষ্টা করেছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা একটা লাইক আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নিও, সেখানে আমি আরও অনেক নতুন নতুন কন্টেন্ট আপলোড করে থাকি। আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও আমায় কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল।